কাজল কালো ওই দুটি চোখ, ও চোখে জাদু আছে, চোখের আড়াল। হ্যালো জান, তোমার তলায় কি রঙের কাপড় কিনছ? ফটো মারিয়া পাঠাওনি দেখি একটু। কি গোলামের ফুট? আমি জান না, আমি জানের মাই কইতাছি। হাই হাই শেষ করে আলছে আম্মা যে ফোন রিসিভ করছে রাবগুলো কইতে না খাইছে আজগা। आपने जी नंबर से कॉल करे है, ये नंबर अभी व्यस्त है। দেখ দেখ গোলামের ফুট হিন্দি কইতারে না, তেও হিন্দি কইতাছে, আমি যখন জানি না হে দেরা বল। হায় রে, ও হন কি করি আমি। আপনি বর্তমান যে ব্যক্তির লগে কথা বলতে আছেন, সেই ব্যক্তি বর্তমান ঘাস তুলতে ব্যস্ত আছে। দেহ দেহ তুই কি বুঝাবার চাইতাছ? আমি কি জানতাছি না তুই যে কেডা? হ্যাঁ, তোর বাইত কয়টা গরু আছে তুই যে গুড়া ঘাস কাটতাছ? হায় রে শালার, ও হন কি কই আমি। আচ্ছা এই এই ফাড়ার বাচ্চা ফাড়া, তুই কেরতাছ এটা? হ্যাঁ এই রাব্বুলের বাইত লই যা, আমারে রাব্বুলের বাড়িত লই যা, রাব্বুলের বকলে লই যা, রাব্বুলে খাল বাবা আমি কাঁচা সবাই খাইলাম। বাদ দাও না, এত করতেছো কিয়া? বাদ দাও না, তোর 100 দিন না হরছি, রাব্বুলের লগে কোনো রিলেশন নাই তোর, তুই কেলিকা রাব্বুলের লগে ফোন করস? আর ফোন করতাম না আম্মা, তুমি যাও না, যে না তো তোমার রাখতে দিব আমার থইয়া। আমারে কোন বেড়া সবাস আছে রাখা দিবার? তুই আমার লগে তোমার যে সাথে তো তুমি তো করতে যাবে। ও মাইয়া গো, মোবাইল দিছে। আচ্ছা ভালো হয়েছে, একটা ফোন করে লই। এই যে রাব্বুল কো, আমি রাব্বুলের বাপ না, এটা একটা রাব্বুল কো। রাবুল, হ্যাঁ রাবুল গো তো ইয়া করে জিগাইতা শুন কিয়া? আপা, এই যে গোলামের ফুটে বা গরু ঘাস কাটা রাখবো। এই বাবা বাবা গো, ওহনাই আমার লগে ফোন কইরা ওহনাই পুরানো এবারছে হে জুহুন দে যাইতাছে হে সারা দিন ধরে খাইছে না। আম্মা যাও নি আজ জায়গা। কিসে আনহের আনে সেটা শুন করে আনে কারেন্ট শর্ট করছে। ও তুমি বুঝো না, কর্মবিতায় থয়ে তুমি এনে চুপ মেরে বই রইছ। আরে সুদান কিছু কই না। যদি প্রধানমন্ত্রী হই আমি আপনাকে বলে দিচ্ছি, সপ্তাহে একদিনের বেশি টেলিভিশনে অন্তত আমার চেহারা দেখবেন না। আল্লাহ গো আল্লাহ, কি মিথ্যা কথা বলে! তোর উপর আল্লাহর গজব পড়ুক, তোর যৌবন নষ্ট হয়ে যাক, তোর উপর ঠাঠা পড়ুক, শয়তান যা। এ মামা টান দো, বাসা জামাই ওয়েট করতেছে। কি করে নবিশ, ইয়েস স্যার। 15 মিনিটের মধ্যে স্টেশন আমার খালি চাই। 15 মিনিটের মধ্যে? এত তাড়াতাড়ি স্যার? একটা স্টেশন খালি করতে হবে। প্রবলেমটা কোথায়? না না, মানে এত প্যাসেঞ্জার। অল্টারনেটিভ ব্যবস্থা করো। যাদের তাড়া আছে তাদের ফ্লাইটে পাঠাও, যেখানে ফ্লাইট নেই সেখানে গাড়ি দাও। দরকার হলে রেলওয়ে মিনিস্ট্রিতে ফোন করো, স্টেশন মাস্টারকে বোঝাও, টাকা দাও। ঠিক সময় যদি কাজে না আসে তাহলে এতগুলো টাকা দিয়ে কি হবে আমার? খাস নবিশ, এই মিটিংটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। দিস মিটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি খাস নবিশ। যে কোনো কস্টে এই স্টেশন আমার খালি চাই। ডু ইউ গেট ইট? ইয়েস স্যার, আই ডু। বেঈমান, আমার খেয়ে আমার পরে আমাকেই পেছন থেকে ছুরি মারছিস। ভিক্ষে চাইতে চাইতে তোর হাত আজ এত বড় হয়েছে যে আমারই ফ্যামিলির মেয়ের দিকে হাত বাড়াচ্ছিস। আর তুই, তোকে ছোটবেলা থেকে আদর দিয়ে যত্ন দিয়ে বড় করবার এই পরিণাম? একটা ড্রাইভারের সাথে তুই পালিয়ে যাচ্ছিস। ঠিক, ওর হাতটা ছাড়, ওর হাতটা ছাড়, ওর হাতটা ছাড়, ছাড়। ভালো করে দেখুন স্যার, আজটা আমি ধরিনি। আমার মুখে মুখে তর্ক করছিস, তোকে আজ আমি শেষ করে দেবো। বাহ, আজ আপনি জানতে চাইছেন যে আপনার পরিবারের মেয়ে একজন ড্রাইভারের সঙ্গে কি করে বিয়ে করতে যাচ্ছে। আর একজন কোটিপতি বাবা, সে তার মেয়েকে জিজ্ঞেস করতে পারে না যে সে সামান্য একজন উকিলের সঙ্গে কি করে বিয়ে করলো। আমি তো তাও এখনো ওর সিঁথিতে সিঁদুর দিইনি। আপনি তো সিঁথিতে সিঁদুর দিয়ে মালা বদল করে বিয়ে করে ওনার সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন।
তাই না? আজ আপনার পরিবারের মেয়ে এত বড় একটা ভুল করেছে যে যাকে ভালোবাসে আপনি তার উপরেই বন্দুক তুলে দাঁড়িয়ে আছেন। আপনার ভদ্রতা সভ্যতা সব মুখোশ খসে পড়ে গেছে, এটা ঠিক। আর উনি রাগের মাথায় একটা গুলি চালিয়েছিলেন বলে সেটা তার অন্যায়, সাংঘাতিক অপরাধ, তাই না? আপনাদের বাড়ির মেয়ে মেয়ে আর ওনার বাড়ির মেয়ে মেয়ে নয়। আপনাদের ভালোবাসা ভালোবাসা আর ওনার ভালোবাসা অভিনয়, নাটক। আপনি আপনাদের মেয়েকে কোলে পিঠে করে মানুষ করেছেন আর উনি সারা জীবন শুধু অহংকার নিয়েই ছিলেন। এ তুই এত কথা তুই কোত্থেকে জানলি? কে তুই? যে বয়স্ক মানুষটা 25 বছর ধরে নিজের একটা ভুলের প্রায়শ্চিত্ত করতে করতে আজ মৃত্যুর সঙ্গে লড়াই করছে, সেই অসত্যে বর্মনের নাতি আমি। ছাইরা যাবি তো যা, এত নাটক করস কে? যার লেগে আমার সারবি সেও কি কোনো ফেরেস্তা নাকি?